বিপুল পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করল ডালখোলা থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার দুই মহিলা। এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। অবৈধ কার্যকলাপের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল চাকুলিয়া থানার পুলিশ। চাকুলিয়ার বেলন পঞ্চায়েতের বারোটিয়া এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। ধৃতের নাম শাহনওয়াজ আলম। দীর্ঘদিন ধরেই তার নামে নানান বেআইনি কার্যকলাপের অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। এরপরই রবিবার ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে জনতার দরবারে সোমবার সকাল থেকেই ভিড় করেন চাকরি প্রার্থীরা। সল্টলেকে বিজেপির দপ্তরের সামনে তারা জড়ো হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন একে একে। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো গাজল ব্লকের মাজরা গ্রাম পঞ্চায়েতের 226 এবং 240 নম্বর বুথের বেশ কিছু বাড়িতে। বিষয়টি জানতে পেরে সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। এই আপৎকালীন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হলো। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবারের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন শঙ্কর ঘোষ। এদিন তিনি হাসপাতালের চিকিৎসক, আধিকারিক এবং কর্মীদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যার কথা বিশদে শোনেন।